হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনিন্দিতা, সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে একটা বিখ্যাত জাগ্রত মন্দিরে নিয়ে যাব। তো বন্ধুরা, সেই মন্দিরটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে খুব জাগ্রত মন্দিরের মধ্যে হচ্ছে নাচিন্দা মন্দির। তো এই মন্দির খুবই জাগ্রত। তো আমি আজকে এই মন্দিরে এসেছি। মন্দিরের কিছু পৌরাণিক ঘটনা আর কিছু অলৌকিক জিনিস এখানে হচ্ছে, তো সেগুলো জানতে আর দেখাতে তোমাদেরকে বন্ধুরা। তো কি তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো বন্ধুরা, এই মন্দিরের সম্বন্ধে অনেক কিছু আজকে জানতে পারবে। তো এখানে এসে দেখি বন্ধুরা, এখানে মেলা শুরু হয়েছে। তো এখানে অক্ষয় তৃতীয়া মেলা হয়, 15 দিন ব্যাপী মেলা। তো দেখেই তো তোমরা বুঝতেই পারছো যে মন্দিরে কি পরিমাণে ভিড়। আমি অনেকে নিয়ে দেখো, ছোট বাচ্চা তো, তাই তাকে নিয়ে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরছি, কিন্তু মন্দিরের ভেতরে এতটাই ভিড় মানে কল্পনা করা যাবে না। তো যাই হোক, মায়ের মন্দিরে যখন এসছি ভিড় হলে তো মানে সেগুলোকে আর কোনো পাত্তা না দিয়ে মায়ের কাছে যাব। তো মায়ের কাছে যাওয়ার জন্য মায়ের কিছু অলৌকিক ঘটনা তোমাদেরকে আগে জানাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, এই মন্দিরের জন্ম থেকেই শুরু করি। এই মন্দিরের জন্ম থেকে যে অলৌকিক ঘটনা ঘটছে, তো আমি জানলাম কি করে এই অলৌকিক ঘটনা? এখানকার ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে আমি সব ঘটনা শুনেছি এই মন্দিরের সম্পর্কে। তো এই মন্দির মানে বহু বছর আগে একজন বৃদ্ধা, উনি খুবই অসুস্থ থাকতেন। ওই বৃদ্ধার নাম হচ্ছে ছাপড়ি। তো উনি খুবই অসুস্থ থাকতেন। হঠাৎ একদিন স্বপ্নে মা তাকে বলেছেন যে তুই এত কষ্ট পাচ্ছিস, তো তুই একটা কাজ কর, সকালবেলা পুকুরে স্নান করে ওই ভেজা কাপড়ে ঘট ভর্তি একটা গাছের নিচে আমায় স্থাপন কর, আর আমায় প্রতিদিন স্নান করে পুজো কর। তবেই দেখবি রোগ থেকে গোটা বিশ্ব রক্ষা পাবে, আর তুইও সুস্থ হয়ে যাবি। তো সেই বৃদ্ধা মায়ের স্বপ্ন দেখার পর পরের দিন সকালবেলা স্নান টান শেষ করে ঘট ভর্তি গাছের তলায় মায়ের পুজো স্থাপন করলো, আর সত্যি সত্যিও ওই বৃদ্ধা ভালো হয়ে গেল। আর অনেক এখানে কথিত আছে যে অনেক মেয়েরা মা হতে পারে না না, তো এই মায়ের কাছে নাকি মানত করলে তারা অবশ্যই মা হতে পারে, সন্তানের মুখ দেখতে পারে। আর এখানে অনেকেরও হয়েছে। তো এই মা খুবই জাগ্রত। তো এই মন্দিরে আরও কিছু ঘটনা আছে বন্ধুরা। তো তোমাদেরকে এক এক করে ঘটনাগুলো বলি। এই মন্দিরে মা নাকি সাধারণ এক গৃহবধূ সেজে এক শাঁখারির কাছ থেকে শাঁখা বুড়িয়েছেন। তো ওই শাঁখারি বুঝলো কি করে যে মায়ের মানে মা ওনার কাছ থেকে কিনেছেন। হঠাৎ শাঁখারি যাচ্ছিল মন্দিরের সামনের দিক দিয়ে। তো মন্দিরের সামনে এক গৃহবধূ দাঁড়িয়ে আছে। তো ওই গৃহবধূ শাঁখারিকে জিজ্ঞেস করছে, শাঁখা তুমি কি শাঁখা বিক্রি করো? তো ওই শাঁখারি বলেছে, হ্যাঁ আমি শাঁখা বিক্রি করি। তো আমায় একটা শাঁখা পোলা দিবে, আমার হাতে শাঁখা বেড়ে গেছে। তো ওই শাঁখারি মাকে শাঁখা পোলা নিজের হাতে পরিয়ে দিয়েছে। তো ওই শাঁখারি কিন্তু চলে গেছে। ওকে স্বপ্নে মা ওকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি তোর কাছে গেছিলাম শাঁখা পোলা পড়তে। তখন সে স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে এসছে যে মা তুমি আমাকে দেখা দিলে, আমি বুঝতে পারলাম না। সত্যি ওই শাঁখারির কি ভাগ্য যে মায়ের দর্শন পেয়েছে। মায়ের দর্শন পাওয়া কি ভাগ্যের ব্যাপার, অনেক পুণ্য করলে মায়ের দর্শন পাওয়া যায়। তো আরও কিছু ঘটনা আছে বন্ধুরা। আরও এক ঘটনা তোমাদের সঙ্গে বলি, যে ঘটনা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এমনও এই মন্দিরে ঘটনা আছে। চারজন ক্লান্ত পথিক এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। প্রচুর খিদেও ওদের পেয়েছিল, ওরা আর হাঁটতে পারছিল না। তো মায়ের মন্দিরের সামনে ওরা বসে পড়েছিল। তো ওদেরকে মন্দিরের ভেতরে নিয়ে এসে মা নিজের হাতে রান্না করে ওদেরকে খাইয়েছেন। আর মা রান্না করতে গিয়ে মায়ের হাতে ঠোসা পড়ে গেছিল, আর মায়ের গোটা শাড়িতে হলুদের দাগ, কালোর দাগ। তো ওই পথিকদেরকে খাওয়ানোর পর মা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তো ওই যে বৃদ্ধার কথা আমি বলেছিলাম, ওনাকে মা স্বপ্ন দেখিয়েছেন যে 4 পথিককে আমি রান্না করে খাইয়েছিলাম, আমার হাতে গোটা কালি আর ফোসা উঠেছে, পুড়ে গেছে হাতটা, আর গোটা কাপড়ে হলুদের দাগ। সত্যি সত্যি তারপরে ওই বৃদ্ধা ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে যখন মন্দিরের গেট খুলে
দেখে মা গোটা কাপড়ে হলুদ মেখে, আর মার হাত পুড়ে গেছে, হাতে ঠোসা উঠেছে, হাতে পাতে গোটা কালির দাগ। তো ওই প্রতিকরা ওরা যে কান্না কাঁদছে যে মায়ের দেখা পেয়েছি, মায়ের হাতে রান্না খেয়েছি, মা আমাদেরকে নিজ হাতে খাইয়ে ঘুম পাড়িয়েছেন। তো ওদের ওই কান্না মন্দিরে যেমন ঝরে পড়ছে। তারপরে ওরা স্নান শেষ করে মায়ের পুজো করে ওরা ওদের বাড়ি ফিরে গেছে। এইসব যে অলৌকিক ঘটনা, সত্যি ভাবতে পারা যায় না। আর এখানে সেই থেকেই অক্ষয় তৃতীয়া মেলা হয়। তো বন্ধুরা, এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।